চলে আসলাম যমুনা ফিচার পার্কে। আজকে আমাদের চলবে ইমিকোর বার্থডের জন্য শপিং। ইমিকোকে যে তার উইশ করা 3টা গিফট এবং সাথে তার যে যাবতীয় মার্কেটিং রয়েছে সেই শপিংটা করব বার্থডের জন্য। তো সরাসরি আমরা ভিতরে চলে গেলাম এবং ওর জন্য যে ড্রেসটা কেনাকাটা করব সেটাই আমরা মোটামুটি খুঁজছিলাম। তো মোটামুটি ঘুরছিলাম এবং দেখছিলাম, দেখে দেখে বের করছিলাম। তো আস্তে আস্তে সবগুলো দোকানে, যেগুলো দোকান থেকে ওকে সবসময় কেনাকাটা করে দেয়, সেই সব দোকান থেকে আসলে কেনাকাটা করার জন্য ঘুরছিলাম। একটু একটু করে দেখছিলাম। ইমিকেও খুব মজা পাচ্ছিল, তার তো খুব খুশি। সে সব দোকানে দেখছে, তার নিজের চয়েস করছে এবং দেখে দেখে তার পছন্দ মতো ড্রেসগুলো মানে চিন্তা করছে কোনটা নিবে। তো আমি অবশ্য ড্রেস কোড আগেই সিলেক্ট করে রেখে গেছিলাম যে এই কালারটা ওকে দিব। তো ওকে বলা হয়েছে যে ওই কালারটা, যার কারণে ওই কালারের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করছি। তো একটু একটু করে সব দোকানে যাচ্ছিলাম, আর এই দোকানটাতে সবসময় খুব সুন্দর জিনিস পাওয়া যায়। আর এখান থেকে ইমিকোর জন্য সবসময় টয়ও কেনা হয়, অনেক কিছু, অনেক গিফটের আইটেমও কেনা হয় এখান থেকে। সবাই ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা অন্য একটি শপে চলে গেলাম এবং সেখানেও কিছু গিফট আইটেমের জন্য আমি অনেক কিছু মাথায় রেখেই ঘুরছিলাম। আজকে বের হয়েছি মূলত ওর জন্য গিফটের আইটেমগুলো কেনার জন্য এবং ওকে কিছু শপিং করে দিব সেটা। কিন্তু ও জানে শুধুমাত্র ওর ড্রেসটা এবং ওর যে শু কিনবো এই দুইটার জন্য আমরা আজকে এসেছি। কিন্তু আমাদের মাথায় রয়েছে ওর জন্য যে পুরো প্ল্যানিংটা, সেই প্ল্যানিং ও সেগুলোর কিছুই জানে না। এজন্য ও খুব মজা পাচ্ছে এবং শপিং করতে আসলেও সাধারণত খুব খুশি হয়। ওই যে দুই ভাই বোন আগে যেই বসে রয়েছে আর এদিকে আমরা ঘুরছিলাম, মজা করছিলাম। তো এক এক করে ড্রেসের দোকানগুলো তো দেখছি এবং জুতাগুলোও দেখছিলাম, ওর কোনটা পছন্দ হয়। ও যেটা পছন্দ করবে সেটাই কিনে দিব। কিন্তু বিশেষ করে আমার বাচ্চারা সাধারণত আমার উপরে নির্ভর করে থাকে। আমি যেটা পছন্দ করে দেই ওরা সাধারণত ওটাই নিয়ে থাকে, আর ওদের খুব বিশ্বাস যে আমি যেটা পছন্দ করব ওটাই বেস্ট। যার কারণে ওদের কোনো টেনশন নেই, ওরা ঘুরে ঘুরে দেখছে, আমিও দেখছিলাম। আর আমারও যে বললাম মাথার মধ্যে তো ঘুরছিল ওর সব গিফটের আইটেমগুলো। অধিকাংশ যে গিফটগুলো কিনবো সেগুলো চেষ্টা করব এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখছি আর মনে মনে খুঁজছিলাম। আমার বার্থডের এই ব্লগটা তো আপনারা সবাই দেখেছেন। আমি ওর জন্য এবার কুরুমি থিমের উপর সব কিছু করার চেষ্টা করছিলাম। এর জন্য কুরুমির উপরেই সব যত গিফটগুলো কিনেছিলাম সবগুলো চেষ্টা করছিলাম যে যমুনা ফিচার পার্ক থেকেই নেওয়ার, যে কয়টা পাই আসলে। তো যাই হোক, এক এক করে সবগুলো দোকানে ঘুরছি আর মাথার মধ্যে ওগুলো ভন করছিল যে কোন জিনিসটা নিব। এক এক করে ব্যাগের দোকানগুলোতেও যাচ্ছিলাম যে ব্যাগের দোকানে গিয়ে যদি ওর জিনিসগুলো পেয়ে যাই। কিন্তু ও বুঝতে পারছে না, ও ভাবছে অন্য কোনো কাজে এসেছে, ওকে বুঝতে দিচ্ছি না। আর এসব কাজে সবসময় আমাকে হেল্প করে থাকে আমার ফ্যামিলির বাকি 3জন, মানে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আর ছেলে। বিশেষ করে কোনো কিছু কেনাকাটার সময় কোনো কিছু মানে সিক্রেট কোনো কিছু হলে ওকে সরিয়ে নিয়ে যায় ওর ভাই, ব্যস্ত রাখে, গল্প করে, বিভিন্ন জিনিস দেখায়, বা ওর বাবা হয়তো খেলনা দেখতে নিয়ে যায়। এই করতে করতে আমরা চলে আসলাম ইওসোতে, কারণ এখানে ওর একটা উইশ গিফট রয়েছে। মানে মোট কথা ওকে যতগুলো গিফট আমি দিব তার মধ্যে 3টা গিফট ওকে বলে দিয়েছি যে তোমার পছন্দ মতো তুমি নিয়ে নিবা। তো ইওসো থেকে ও একটা গিফট বলেছে আগের থেকেই কিনবে, তো এখান থেকে ওর পছন্দ মতো একটা গিফট আমি নিয়ে দিলাম। এরপর আমরা আবারও ঘুরছিলাম, কারণ আমাদের মেন ড্রেস যেটা সেটাই কেনা হয়নি। এরপর বিগ বসে চলে আসলাম, এখানে ওর জন্য অনেকক্ষণ ড্রেস খুঁজছিলাম, কিন্তু ওর যে কালারের ড্রেসটা আমি খুঁজছি সেটা আমার মন মতো হচ্ছিল না। তো যাই হোক, তারপরে এক এক করে আমরা ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। আমরা সকালেই বের হয়েছিলাম সেদিন, এত ক্ষুধা লেগেছিল। তো যার কারণে আমরা বের হয়ে আমরা চলে আসলাম সুলতান ডাইনে। সুলতান ডাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আরও বেশি ক্ষুধা লেগে গেছে, এত মানুষ ছিল। আমার হাজব্যান্ড বলছিল জাপানি ভাষায় যে আমার ক্ষুধা লেগেছে। যাই হোক, মেয়ের সাথে অনেক দুষ্টুমি করছিল। এক পর্যায়ে আমরা বসে কিছু খাবার অর্ডার করে ফেললাম। তারপর খাবার অর্ডার করার সাথে সাথেই খাবারগুলো এক এক করে সব চলে আসলো। তো আমি আমাদের জন্য সবসময় কাচ্চি নিয়ে থাকি এবং যেহেতু ইমিকো খেতে পারে না, যার কারণে ওর জন্য আলাদা করে পোলাও, রোস্ট এগুলো নিয়ে থাকি। তো যাই হোক, দুপুরে খাবারের আয়োজনটা তো হয়ে গেল। আমরা এক এক করে সবাই মিলে আমাদের খাবারটা এখানেই শেষ করলাম। তারপর একটুখানি কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করে আমরা আবার বের হয়ে মিনিসোতে গেলাম। মিনিসোতে ইমিকো অনেক কিছু দেখলো, তবে এখান থেকে কিছু নিবে না বলছে। তো এখান থেকে ঘুরে আর দেরি না করে আমরা আবার ব্যাক করলাম যমুনা ফিচার পার্কে। সেখানে আবার ঢুকে গিয়ে আবার সে ঘোরাঘুরি মজা করছিল। আমি আগে প্ল্যান করে বের হয়েছি আজকে সারাদিনের জন্য ঘুরবো ওকে নিয়ে। তো তারপরেও তো খুব মজা পাচ্ছে, আর আমাদের ওই যে 2-3জন আলাপ করছে, তারা সব মিলে দোকান কোথায় সেই জিনিসটা খুঁজে বের করছে। তো এই জন্য 3জন মিটিং করছিল। যাই হোক, আমরা এই সব থেকেও ইমিকোর জন্য ড্রেস কিনে থাকি। তো এখানে এসে আমাদের আসলে যে কালারটা আপনারা বুঝতেই পেরেছেন, আমি এতক্ষণ ধরে ব্ল্যাক কালার ড্রেস খুঁজছি, কিন্তু ওর সাইজের ব্ল্যাক কালার ড্রেস পাচ্ছি না।
আর যেখানে পাচ্ছি সেখানে আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, এক এক করে মজা করতে করতে মাঝে একটু ঘোরাঘুরি করে একটু কফিও খেয়ে নিয়েছিলাম, সেটা ক্লিপটা না হয়নি। তারপরে আস্তে আস্তে আমরা চলে গেলাম সেই আমাদের বাকি কাজগুলো করার জন্য। তো আমরা নিচে চলে গেলাম, সেখানে আমাদের ইচ্ছে হচ্ছে আমরা একটু ডিআইওয়াইতে যাব, কারণ ডিআইওয়াইতে আমাদের কিছু টুকটাক কেনাকাটা লাগবে, কারণ সেগুলো দিয়ে বার্থডেতে আমাদের যে ডেকোরেশনের কাজে আমাদের হেল্প করবে। আর ইমিকোর জন্য যদি কিছু গিফট আইটেম পেয়ে যাই সেটাও নিয়ে নিব। যাই হোক, যেই বলা সেই কাজ, আমরা সরাসরি মিস্টার ডিআইওয়াইতে চলে আসলাম। এর আগের বার এখানে এসে দেখে গিয়েছিলাম কি কি পাওয়া যায়, তো তখনই অবশ্য সিলেক্ট করে রেখে গেছিলাম যে কি কি নেওয়া যায়। তো এখান থেকে অনেক কিছু রয়েছে বাচ্চাদের, আপনারা সবাই এখানে আসলে অনেক কিছুই পাবেন, আর প্রাইসটা মূলত রিজনেবলের মধ্যে আছে, অনেক কিছুই আপনার সাধ্যের মধ্যে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে অনেক কিছুই ইমিকোর জন্য নিয়েছিলাম নর্মালি ব্যবহার করার জন্য, আর ওর গিফটের কিছু আইটেম আছে সেগুলো নিয়ে নিলাম। এখানেও ওকে আমি বলেছিলাম যে ওর একটা উইশ গিফট, কিন্তু এই উইশ গিফটটা ও এখানে দেখেনি। ওর ভাই ওকে নিয়ে এতটাই দূরে দূরে ব্যস্ত ছিল যে ও জানেই না আমরা এখান থেকে যে ওর জন্য শপিং করছিলাম, যার কারণে ও বুঝতেই পারিনি আমরা এখান থেকে কি কি নিয়েছি। তো এখান থেকে মোটামুটি সব কিছু নিলাম। আর এই জিনিসটা আমি জাপানে ব্যবহার করতাম গিফটের কাজে, সবসময় আইকোর জন্মদিনের সময় এই জিনিসগুলো ইউজ করতাম, এজন্য ওইটা আবার দেখে পেয়ে গেলাম, এত খুশি লাগছিল, আবার নিয়ে নিলাম। এরপর পুতুলগুলো দেখছিলাম আমার ক্যারেক্টার অনুযায়ী, তো আমি যেহেতু সাজাবো সব কিছু, তো যার কারণে ওইভাবেই খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে আমি মোটামুটি আমার যতটুকু দরকার ছিল নিয়ে নিয়েছি। এরপর চলে আসলো এই যে হুলা হুপ, যেটা ও খুবই পছন্দ করে। তো হঠাৎ মাথায় আসলো যে এটা ওর একটা উইশ গিফট হতে পারে, কেননা এটা আমাকে হাতে করে নিয়ে যেতে হবে এবং ও পাশে আছে, ও দেখে ফেলবে, কিছু করার নেই। লাস্টে ওকে বললাম যে তোমার জন্য আরেকটা উইশ গিফট নিয়ে নিয়েছি, এটা আমি আমার পছন্দ মতো, কারণ তুমি আগেই বলে রেখেছিলা। এরপর আমরা হোলসেলে চলে গেলাম, হোলসেলে কিছু কেনাকাটা করব। সেখানে যাওয়ার পর যেহেতু ভিতরে ভিডিও করার নিয়ম নেই, তারপর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তো আমরা এখানে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। তো এখানে তেমন একটা কোনো কিছু মানে আমাদের প্রয়োজন হয়নি, জাস্ট ইমিকো আইকো ওরা মজা করছিল, আর আইকো দাইসকে ওরা গিফটগুলো খুঁজছিল। একটা পর্যায়ে সারাদিনের ক্লান্তিতে খুব ক্লান্ত লাগছিল এবং কফি খাওয়ার একটা নেশা সন্ধ্যার সময়। তো তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এখানে বসে একটু কফি খাওয়ার জন্য বসে পড়লাম, এত পা ব্যথা করছিল। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে এখানে যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো সব নিয়ে নিলাম, ওরা বাইরে আমার জন্য ওয়েট করছিল। তারপর বাইরে চলে গিয়ে আমরা আবার চলে গেলাম সেই উপরের দিকে, যেখানে গেলে ড্রেস দেখব। আমাদের হাতে সময় নেই, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরপরে আমরা ড্রেসের দোকানে চলে গেলাম আরেকটা, ওখানে যে হঠাৎ করে আমি এই ড্রেসগুলো পেয়ে গেলাম। পাওয়ার পর আমি তো খুশি, তো আমি ভাবছিলাম হয়তো আগামীকাল বসুন্ধরা যাব, কিন্তু সেটার আমার যাওয়া হলো না। তার আগেই আমার এখানে ড্রেসগুলো পেয়ে গেলাম। এই দুইটা ড্রেস আমি দেখেছি, আরও কয়েকটা ড্রেস দেখেছি, আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছে। তো আমার পছন্দ হয়ে যাওয়ার পর খুব খুশি হয়ে গেলাম যে আগামীকাল আর বের হতে হবে না, এখানে আমার কাজটা শেষ হলো। এরপর আমি এখান থেকে ড্রেসটা নিয়ে নিলাম পেমেন্ট করে। তারপর আর কি, ইমিকো তো খুব খুশি, সে তো বারবার বলছিল, সে মনে করেছিল ভিডিওটা আমি হয়তো আগেই ছাড়বো, এজন্য সে বারবার বলছিল, দুষ্টমি করছিল। তো ড্রেস কেনাকাটা শেষ, মোটামুটি সব কেনাকাটা শেষ। এখান থেকে আস্তে আস্তে এখন ইমিকোর জন্য শু কিনবো। তো ঘুরছিলাম শু কেনার জন্য। তো আমি সব সময় যমুনাতে আর্ট ইন্ডিয়া নামে এক দোকান আছে, সেখানে সবসময় আমার কসমেটিক কেনাকাটা করি বা জুয়েলারি লাগলে সেখান থেকে কেনাকাটা করে থাকি। তো এখানে এসে পছন্দ নয় জুতা পেয়ে গেলাম, আমার এত ভালো লেগেছে জুতাটা, হয়তো ইমিকোর জন্যই বানানো হয়েছিল মনে হচ্ছিল। ইমিকো তো খুবই হ্যাপি তার জুতা পেয়ে, যার কারণে। আর এটাও একটা উইশ ছিল, তো উইশ গিফটের মধ্যে 3টা গিফট ওকে দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা তো আমি আমার মতো নিয়ে নিব। এরপর আমরা বের হচ্ছিলাম, তখন সামনে মিনিশো ছিল, সেখানে ঢুকলো, সে একটু দেখতে চেষ্টা করলো কুরুমির কি। সে কিন্তু এখনও জানে না আমি তার জন্য কি করছি, সম্পূর্ণ সিক্রেট রেখে তার জন্য সব কিছু করেছিলাম। তো আস্তে আস্তে তারপর আমরা বের হয়ে গেলাম, আমাদের বাকি শপিংটা আমি পরে ব্লগে দেখাবো। এই তো ছোট্ট একটি শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।